হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো একটু বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। তো অন্য এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো অন্য একটা মন্দিরে চলে গেলাম। যাই হোক, যেখানে টানাবে সেখানেই যেতে হবে। তো যাওয়ার সময় রাস্তাতে এই যে মায়ের দর্শন পেয়ে গেলাম। ছেলেকে ওটাই দেখাচ্ছিলাম, বাবু দেখ সরস্বতী ঠাকুর যাচ্ছে, একটু নোনো করে নাও। তো এরপর বর তো গাড়ি চালাচ্ছিল, গাড়িটা কিন্তু খুব সুন্দর চালিয়েছে। আমার তো একটু ভয় ভয় খাচ্ছিল, তো আমাকে বললো চোখ বুজে বসে থাকো, ভয় একদম পাবে না। তো এরকম করতে করতে অনেকটা রাস্তা পৌঁছে গেলাম। তারপরে দেখছি মন্দিরটাও এসে গেছে। তো যাই হোক, মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। গাড়িটা একধারে রেখে এই যে মায়ের মন্দিরে ঢুকছি। অনেক দিন ধরে ভেবেছিলাম পুজো দেবো, দেওয়া আর হচ্ছিল না। তো যাই হোক, মালা টালা কিনে নিয়ে এই যে ঠাকুরমশাইকে বললাম একটু মালাটা মায়ের গলায় পরিয়ে দিন। তো ঠাকুরমশাই অন্য আর একটা মালা নিয়ে, মা যেহেতু অনেকটা বড় আর ওখানে মালাগুলোতে একটু ছোটো ছোটো, সেই কারণে এরকম করে পরিয়ে দিয়েছে। আর একটা মালার ওপরে আর একটা মালা গিট বেঁধে পরিয়ে দিয়েছে। তো যাই হোক, এরম পুজো টুজো দেওয়া হয়ে গেল। এই যে প্রসাদটাও দিয়ে দিয়েছিল ঠাকুরমশাই, একটু ফুল দিয়ে দিয়েছিল। তো পুরো ফাঁকা ছিল, তোমরা বললে একদম বিশ্বাস করবে না, এত ফাঁকা আমি জীবনেই প্রথম দেখলাম, এতটা ফাঁকা। আর ছেলেটাও মোমবাতি দিচ্ছিল, আমরাও দিয়ে দিয়েছি ধূপ মোমবাতি। আর ছেলে যখন দিচ্ছিল ওর বাবা ধরেছিল, কারণ হাতে যদি বাই চান্স ছেঁকা লেগে যায়, সেই কারণে ওর বাবা ধরেছিল। দেখো ছেলে কি সুন্দর নমস্কার করছে। আমি তো ভয় পাচ্ছিলাম, কিন্তু ও ঠিকঠাকই করছিল দেখলাম। তারপর ওর বাবার হাতে মোমবাতিটা দিয়ে দিল, দিয়ে ওর বাবা গেঁথে দিল। আর এই যে তোমাদেরকে একটু ক্লিপ দেখিয়ে দিলাম, এখানে বলি হয়। তো চারিদিকটা একটুখানি ভিডিও করে নিলাম, নিয়ে বেরিয়ে এলাম। এটা তো মায়ের পুকুর, তোমরা সবাই জানো। মায়ের পুকুরে সবাই স্নান করছে। আর ওই যে দেখো ফুচকাওয়ালা, ফুচকা খাবো না এটা কি হতে পারে? তো আমি একটু আমার দিকে ভিডিওটা দেখিয়ে নিলাম তোমাদেরকে। অনেকক্ষণ ধরে পিছন ক্যামেরা করেছিলাম। আর মেয়ে ফুচকা খেয়ে নিল, ছেলে আইসক্রিম খেয়ে নিল। তারপর যাওয়ার সময় ছোটো মেয়ে, আমি আর ছেলেও ফুচকা খেয়েছি, কিন্তু ওটা তোমাদের দেখায়নি, ওটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো এরপর একটা থামস আপ মানে স্প্রাইট কিনে নিলাম। ওরা দুজনে বলছিল, গা গোলাচ্ছিল। তো মেয়ে একটু খেয়ে নিল আর ছোটো মেয়েকেও একটু খাইয়ে দিল। খাইয়ে দাইয়ে দিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম, কারণ এরপর তো বাড়ি ফেরার পথ। যাই হোক, মাকে ভালো করে দর্শন করেছি, পুজো দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আমি ভাবতে পারিনি এতটা ফাঁকা পাবো বলে। তারপর গাড়িতে উঠে দেখো রাস্তার দিকে এত সুন্দর লাগছে, কি বলবে। রাস্তাগুলো মানে দেশে ঘরের জায়গাগুলি অসাধারণ। আমি মানে গেছিলাম তো কি বলবে, চারিদিকে গাছ গাছ, মানে চোখ ফেরানোই যাচ্ছে না। তো এরপর তোমাদের দাদা বলছিল সামনে বসার জন্য, কিন্তু আমি বসতে চাইছিলাম না। যেহেতু ছেলেটা বসে আছে, তো ওকে তুলে বসবো, আমি বললাম থাক বসুক। তো তোমার দাদা কী করেছে, গাড়িটা থামিয়ে দিয়েছে, বললো তুমি সামনে আসো, তবে আমি গাড়িটা চালাবো। তো যাই হোক, আবার পিছন থেকে নেবে এই যে সামনে বসেছি, তোমাদের দাদাকে সামনে থেকে দেখিয়ে দিলাম। তো এরপর আমিও একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তোমার দাদার সাথে। রাস্তাটা দেখো কত সুন্দর। আর তোমার দাদার সাথে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, রিলসগুলো নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। তো এই যে আমি বলছি হাই করো, ও করার জায়গা আমার ছেলে করে নিচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।